হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। কাল কিন্তু বাড়ি চলে এসেছি বাপের বাড়ি থেকে, আর আসার সময়ও কোনো ভিডিও করিনি, আর বাড়ি এসেও কিছু ভিডিও করিনি, কারণ আস্তে আস্তে 9টা বেজে গেছিলো। ওখান থেকে 7টার সময় বেরিয়েছিলাম। আর আমি না রাস্তাঘাটে বেরোলেই এত ক্লান্ত হয়ে যাই কেন কি জানি। তো এসে খুব মাথা যন্ত্রণা করছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো আমি উঠে এক গ্লাস জল খেয়ে নিলাম সবার প্রথমে। বাবাই ঘুমাচ্ছে, তারপর চলে গেলাম ওয়াশরুমে মুখ ধুয়ে নিতে, ব্রাশ করে। তারপর ভাবলাম যে ঠিক আছে, তাহলে একবার ফেস ওয়াশ দিয়ে মুখটাও ক্লিন করে নিই, কারণ গরম পড়ে যাচ্ছে, ত্বকের যত্ন কিন্তু নিতে হবে। আর বাপের বাড়ি এই কদিন ছিলাম, সত্যি কথা বলতে মানে সেভাবে কিছুই হয় না সবার, যে ওইখানে গেলে আরামে একটু বসে থাকি, শুয়ে থাকি, এরকমই একটা ব্যাপার, এই আর কি। তারপর তো ঘরবাড়ি তোমরা দেখেছো যে ঠিকঠাক এখনও করা হয়নি। এবারে জিনিসপত্র খুব ছড়ানো ছিটানো ছিল, সেভাবে মানে সেটিং করা হয়নি কিছুই। আমরা যাব বলেই ঠিকঠাক একটু করেছিল, শুধু খাটগুলো পেতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই কারণেই আবার একটু বেশি অসুবিধা হয়ে গেছে এবার কিচ্ছু করার নেই। যদি এখানে থাকতাম তাহলে মানে পুরো কমপ্লিট হয়ে গেলে তখনই হয়তো যেতাম, কিন্তু আমার তো চলে যেতে হবে। সেই কারণে ভাবলাম যে গিয়ে সবার সঙ্গে একটু দেখা করে কিছু সময় কাটিয়ে আসি। তো মুখ টুক ধুয়ে আমি এইদিকে চলে এসেছি বেডটা ক্লিন করতে, কারণ বাবু এইদিকে ঘুম থেকে উঠে গেছে। আর মশারিটা খুলে আমি নিচে রেখে দিলাম, কারণ মশারিটা ধুয়ে দেবো এই কারণে। আর কাঁথা দেখো, প্রচুর কাঁথা নিয়ে শুয়েছি, কিন্তু রাতে কিন্তু কোনোটাই মানে গায়ে দেওয়া হয় না। এখন তো ভালোই গরম পড়ে গেছে, আর এখানে প্রচণ্ড মশা আমাদের এই বাড়িতে। তার জন্য কি করি বলো তো, মশারির চারিদিক দিয়ে কাঁথাগুলো দিয়ে মানে ব্যাট দিয়ে দিই, এই যাতে মশা না ঢুকতে পারে। তা ঝটপট বেডটা ক্লিন করে নেব। আর প্যাম্পাসটা বাবুর খাটের উপরেই রয়েছে, গরম পড়ে গেছে, ওই জন্য না ভাবছি যে এখন আর প্যাম্পাস পরাবো না। আর সত্যি কথা বলতে মানে ওয়াল ক্লথের উপরে কাঁথা দিয়েই শুয়েছিলাম, কিন্তু ও সেভাবে মানে অত বাথরুমও করেনি। তা ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন থেকে ওই প্যাম্পাসের অভ্যাসটা মানে রাতের দিকে আর করাবো না। তো এখন ঝটপট বেডটা ক্লিন করে নিচ্ছি। এই সাইডের জানলাটা খুলে দিই, এই পাশের জানলাটাও সকালবেলা ঘুম থেকে উঠে খুলে দিয়েছি। জানলাগুলো খোলা থাকলে কিন্তু একটু মানে ঘরটা হাওয়া বাতাস পাস হয়ে যাবে, ভালো লাগবে। আর রাতের দিকে ও কিন্তু জানলাগুলো খোলা থাকে, ওই সাইডটা একটু ফাঁকা, তো মানে জঙ্গল আছে, ওই পেছন দিকটা মানে বাড়ি বানানো হয়নি এখনও কারোর, সেই কারণে ওটা রাতের দিকে হয়তো কোনো দিন মানে বন্ধ করে দেওয়া হয়, এই আর কি। তো এখন ঝটপট জানলাগুলো সমস্ত খুলে, দেখো ব্যাগগুলো কালকে মানে আনপ্যাক করিনি, সেটা হচ্ছে এখন সমস্ত কিছু ব্যাগের থেকে মানে বের করে নিচ্ছি, কি ধুতে হবে না হবে, কি কি জিনিস ধোয়া রয়েছে। বাবুর সমস্ত জামা কাপড় তো রেগুলারই ধোয়া হয়েছে, মা ধুয়ে দিয়েছে। আর আমার কিছু বিশেষই জামা কাপড় রয়েছে, সেইগুলোই ধোবো ভাবছি। তা আমি বেছে বেছে দেখছিলাম যে কোনটা ধুতে হবে, আর বাদবাকি জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখছিলাম। দেখো যে সমস্ত প্যাম্পাসগুলো নিয়ে গেছিলাম আবারই রিটার্ন এনেছি, কারণ ওইখানে গিয়েও মানে পরানো হয়নি। তা যেগুলো ধুতে হবে সেগুলো নিয়ে একদম চলে আসলাম বাথরুমে। এখন ভিজিয়ে দেবো, মশারিটা কিন্তু সবার পরে দেবো। আর ভাবছি যে কি বলতো, ওই একবারই পরা হয়েছে তো জামা কাপড়গুলো, সেভাবে তো মানে পরা হয়নি, সে কোথাও তো বেরোনো হয়নি। তা ওই গামলার মধ্যে সার্ফ গুলে মানে ভাবছি যে শুধু একটু চুবিয়ে ভালো করে হাত দিয়ে রুগড়ে মানে ধুয়ে নেব, মানে ভেজানোর আর কোনো দরকার নেই, শুধু মশারিটা এই জিনিসটাই একটু ভিজিয়ে রাখবো, এই আর কি। তা সেটাই করছিলাম। ঝটপট তাহলে জামা কাপড়গুলো ধুয়ে নিই, চলো। জামা কাপড় ধোয়ার পরে আরও অনেক কাজ রয়েছে, কারণ বাবুর যেই কভারটা আছে, মানে যেখানে বাবুর জামা কাপড়গুলো থাকে, সেটা একটু আমার ভালো করে ক্লিন করতে হবে। কারণ আমরা এখান থেকে যখন গেছিলাম তখন ওইখানে শীত ছিল, শীতের জামা কাপড় নিয়ে গেছিলাম, আর এখানে সব গরমের জামা কাপড় ছিল। আবার এসছি, শীতেরও কিছু নিয়ে এসছি, গরমেরও কিছু নিয়ে এসছি। এবার কি বলো তো, মানে আর এই দেখতে দেখতে বড়ও হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো ছোটও হয়ে গেছে। তার জন্য ভাবছি যে একটু ঘরটাও ঠিকঠাক করে গুছিয়ে নেব, তাহলে
মানে ভালো হবে। আর আলমারিটারও খুব বাজে অবস্থা হয়ে রয়েছে, সেটা একটু ভালো করে আজকে তো আর হবে না, হয়তো কাল যদি ক্লিন করতে পারি তোমাদের সঙ্গেও অনেক কিছু শেয়ার করার আছে আমার, সেটাও তোমাদের দেখাবো। কিছু শাড়ি কালেকশানও তোমাদের দেখাবো ইচ্ছা আছে, আমার কিছু মানে পছন্দের শাড়ি বলতে পারো, এই আর কি। তা এখন জামা কাপড়গুলো ধুচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই সোফায় এখানে বসেছিল, কি কথা বলছিল আমার সঠিক মনে নেই। তাহলে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে সোজা চলে যাচ্ছি এইখানে। এই যে বললাম যে বাবুর এইখানে যে কভারটা রয়েছে সেটা আমার আগে ক্লিন করতে হবে, তো ঝটাপট এইগুলো ক্লিন করে নেব। কি বলতো, আর যে সমস্ত জামা কাপড়গুলো হবে না ওর নতুনও অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো মানে মানে কাউকে যদি বলি না নেওয়ার কথা, এখন সত্যি কথা বলতে কেউ নিতেই চায় না, তার জন্য আর কাউকে বলে আর নিজে আর ছোটো হই না, এটাই হলো কথা। তো সব জামা কাপড়গুলো রেখে দেবো, যেটা যেটা আমার পছন্দের খুব। বাবুর একটা ছোট্ট অরেঞ্জ কালার, এই যে দেখতে পাচ্ছ, এটা খুবই মানে পছন্দর আমার, ওর গেঞ্জি বলতে পারো। এটা ফার্স্ট ওর পুজোয় ওর মাসি ওকে গিফট করেছিল। মানে কিছু কিছু ড্রেস এরকম আছে না, মানে সেগুলো আর ফেলতে ইচ্ছা করে না, তো এইগুলো রেখে দেবো। এইভাবেই ঘরটরগুলো একটু পরিষ্কার রাখলে নিজের মনটাও ভালো লাগে। আর এইখানে তো আরও কদিন কী আর বলবো, এখানে থেকে আবার ওইখানে চলে যেতে হবে, সেইখানে গিয়েও আমার সেই কাজ। এইখানে জিনিসপত্র বেশি আছে, তার জন্য কিন্তু কাজগুলোও বেশি। যত তোমার জিনিসপত্র বেশি থাকবে তত তোমার কিন্তু ক্লিন করে রাখতে হবে। আর আমি নিচে দেখো বাবুর মানে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি, ওইগুলো কিন্তু ওর মানে ড্রেসের খাপগুলো ছিল সেগুলো উপরে রাখলাম, ওর মানে ডেলি ইউজ করা জামা প্যান্ট। এই সাইডে কিছু বুক আছে যেগুলো বাবু মানে পেটে ছিল যখন আমি প্রেগনেন্ট অবস্থায় পড়তাম, সেই বুকগুলো এখানে রাখা আছে। এইখানে দেখো বাবুর সমস্ত মেডিসিনগুলো আছে, আর উপরে কিছু মানে শ্যাম্পু ট্যাম্পু পাউডার এগুলো থাকলো উপরে। তারপর এই সমস্ত কাজ করে মা আবার রুটি আর সকালে বানিয়েছে আলুর তরকারি, আমাদের সবার জন্য হয়েছে ডিম সিদ্ধ। চলো ঝটপট খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে অনেক কাজ আছে, মানে মোছামুছির কাজই বেশি থাকে বলতে পারো। এই যত তোমার জিনিস বেশি হবে ঘরে তত কিন্তু তোমার এই পরিষ্কার মোছামুছির কাজগুলো একটু বেশিই হবে। তাই এখন এই টেবিলটার উপরে না একটু ধুলো জমে যেতে পারে, কারণ টেবিলটায় আমরা খুবই কম খাবার খাই, আর আমরা তো প্রায় এক সপ্তাহ মতন বাড়ি ছিলাম না, আর আমরা না থাকলে মা বাবা এখানে কখনোই বসে খাবার খান না, কারণ ওই সোফার সামনে হয়তো নিচে বসবে, টিভি দেখবে আর খাবে। আর আমরাও খুব রেয়ার মানে এখানে বসে একটু খাবার খাই, তার টেবিলটা আমাদের খুব কমই ইউজ হয়। তো এখন ঝটাপট টেবিলটা একটু মুছে নিচ্ছি, চেয়ারগুলোও মুছে নেব, আর টেবিলের নিচে দিয়েও না পুরো ধুলো জমে গেছে দেখছিলাম, সেগুলো মুছে নেব। দেখো কাজ কিন্তু কিছুই থাকে না। অনেকে মনে করে যে শহরের বাড়িতে গরু ছাগল নেই, গ্রামের দিকে মানে প্রচণ্ড কাজ থাকে, কিন্তু আমার মনে হয় যে এইখানে ঘরের মধ্যে আরও কাজ বেশি থাকে। অনেকে মনে করে যে ঘরের মধ্যেই সব আছে, কিন্তু কি কাজ থাকে, কিন্তু এইখানে দেখো এই যে মোছামুছি পরিষ্কার এই সমস্ত কাজগুলো কিন্তু বেশিই থাকে। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের সেন্টার টেবিল সেন্টারে থাকে না, কারণ বাবু এসেছে, ও তো সব জায়গায় ঘোরাঘুরি করতেই থাকে, ওটা মাঝখানে থাকলে ওর একটু অসুবিধা হবে, সেই কারণেই সেই সেন্টার টেবিলটা এই সাইডে রাখা থাকে আমাদের। তা এইখানেও একটু ধুলো টুলো জমে গেছিলো, সেগুলো একটু ক্লিন করছি। আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো, সেটা না ভাবছি যে একটু ভালো করে ধুয়ে মানে জলটা চেঞ্জ করে দেব, জলটা অনেক দিন চেঞ্জ করা হয় না, সেটাই করব। আর কি বলো তো, এই সমস্ত জায়গায় মানে কাচের দেখতে পাচ্ছ এগুলো এবার ধুলো পড়লে না ভীষণ চোখে লাগে, এইগুলো একটু ক্লিন করে না রাখলে হয় না। তো আমি যখন ওইখানে ছিলাম মা তখনই বলেছিল যে কলিংটা শেষ হয়ে গেছিলো, মা বলছিল যে কিছু না পাঠাও, মানে ক্যান্টিন থেকে আমাদের যেহেতু জিনিসপত্র আনা হয়, তো আমরা ওইখানে ছিলাম, এইখানে আর বাবা যায়নি, বলছিল যে অত্যন্ত একটা মানে কলিং অনলাইনে অর্ডার করে দিও, তাহলে মানে ভালো হবে, কারণ কি এই কাচ মাছগুলো না কলিং দিয়েই মুছলে মানে পরিষ্কার হয়, ভালো লাগে, নালে ভালো লাগে না, একটু ছাপ ছাপ হয়ে
হয়ে যায়। তা সেই কারণে একটা অর্ডার করেও দিয়েছিল তোমাদের দাদাভাই অনলাইনে। তো এখন ঝটাপট দেখো মানি প্ল্যান্ট গাছটাকেও ভালো করে একটু ধুয়ে নিলাম, কি করব, ধুলো জমে গেছে। তো এইভাবেই কিন্তু ঘরবাড়ি একটু মানে পরিষ্কার রাখতে রাখতে মানে প্রতিদিনই কেটে যায়। তারপরে আবার রান্না বান্না আছে, ঘরের তো কাজ কম থাকে না। তা কি বলো তো, প্রতিদিন যদি করা হয় এই সমস্ত কাজগুলো তাহলে আর অতটা চাপ হয় না। তো মা একা কত করবে, আমরা তো ওইখানে থাকি না, ওইখানে গেলে আবার ওইখানে একটা সংসার হয়ে গেছে, এইখানে একটা সংসার হয়ে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, যেরকম থাকে ওনারা দুজন থাকে এখানে নিলিবিলি, ওনাদের মতন করে রাখে। আর আমাদের তো ওইখানে বাধ্যতামূলক থাকতে হয়, কিচ্ছু করার নেই। তা এখন সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে হাত টাত ধুয়ে নিয়েছি। তা প্রায় 2:30 মতন বেজে গেছে, এখন খাবার খেয়ে নেব। আমি আর তোমাদের দাদাভাইয়ের মানে খাবারটা বেড়ে নিয়ে আসলাম। সোনাইকে তো খাওয়ানো হয়ে গেছে, আর মা যাবে এখন স্নান করতে। আজকে রান্না হয়েছে হচ্ছে মটর ডাল, উস্তে দিয়ে, হ্যাঁ উস্তে দিয়ে মটর ডাল হয়েছে, আর হয়েছে ইঁচড় চিংড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।